বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা, জাগিয়ে তোলার গোপন উপায় জানুন। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষ পৃথিবীতে আসে অসীম সম্ভাবনা নিয়ে। প্রতিটি মানুষের ভেতরে এমন কিছু শক্তি, প্রতিভা ও ক্ষমতা লুকিয়ে থাকে যা হয়তো সে নিজেও জানে না। কেউ সুন্দর কথা বলতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ অন্যের কষ্ট বুঝতে পারে, আবার কেউ কঠিন পরিস্থিতিতেও আশা ধরে রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হল, অধিকাংশ মানুষ নিজের আসল প্রতিভাকে চিনতেই পারে না। ফলে তারা সাধারণ জীবন কাটিয়ে দেয়, অথচ তাদের ভেতরে লুকিয়ে থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? শুধু খাওয়া, ঘুম আর দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাওয়ার জন্য? না, আল্লাহ প্রত্যেক মানুষকে একটি বিশেষ উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আপনার ভেতরেও এমন একটি প্রতিভা আছে যা জাগ্রত হলে আপনার জীবন বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে আবিষ্কার করবেন, কিভাবে তা জাগিয়ে তুলবেন এবং কিভাবে সেই প্রতিভা দিয়ে নিজের জীবন ও পৃথিবীকে সুন্দর করবেন। ১. প্রতিটি মানুষই বিশেষ। অনেক মানুষ নিজেকে তুচ্ছ মনে করে। তারা ভাবে, আমার দ্বারা কিছু হবে না, আমি অন্যদের মতো যোগ্য নই, আমার কোনো বিশেষ ক্ষমতা নেই। এই চিন্তাগুলোই একজন মানুষকে ধ্বংস করে দেয়। মনে রাখবেন, আল্লাহ কোনো মানুষকে অযথা সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, হয়তো আপনি এখনও তা খুঁজে পাননি। কেউ দ্রুত শিখতে পারে, কেউ মানুষের মন জয় করতে পারে, কেউ কষ্ট সহ্য করতে পারে, কেউ নতুন কিছু তৈরি করতে পারে। প্রতিভা মানেই শুধু গান, অভিনয় বা পড়াশোনায় ভালো হওয়া নয়, একজন ভালো মানুষ হওয়াও বড় প্রতিভা। অনেক সময় আমরা অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করি। এই তুলনাই আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। অথচ আল্লাহ প্রত্যেককে আলাদা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। ফুল যেমন নিজের সৌন্দর্যে সুন্দর, নদী যেমন নিজের গতিতে সুন্দর, তেমনি আপনিও আপনার নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। ২. কেন অধিকাংশ মানুষের প্রতিভা চাপা পড়ে যায়? ক. ভয়। আমি পারব তো? মানুষ কি বলবে? ব্যর্থ হলে কি হবে? এই ভয়গুলোই মানুষের প্রতিভাকে হত্যা করে। ভয় মানুষকে শুরু করতে দেয় না। খ. অলসতা। প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না, তাকে জাগিয়ে তুলতে পরিশ্রম দরকার। কিন্তু অনেকেই স্বপ্ন দেখে, কাজ করে না। গ. নেতিবাচক পরিবেশ। অনেক সময় পরিবার, বন্ধু বা সমাজ আমাদের ছোট করে। তারা বলে, তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব। এই কথাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে দেয়। ঘ. নিজের শক্তি না জানা। অনেক মানুষ নিজের গুণ খুঁজে দেখারই চেষ্টা করে না, ফলে ভেতরের প্রতিভা ঘুমিয়েই থাকে। ৩. নিজের প্রতিভা খুঁজে বের করার উপায়। ক. কোন কাজ করতে ভালো লাগে? যে কাজ করতে আপনার ক্লান্তি লাগে না, সেটিই হতে পারে আপনার প্রতিভা। কেউ লিখতে ভালোবাসে, কেউ মানুষকে সাহায্য করতে ভালোবাসে, কেউ নতুন কিছু শিখতে পছন্দ করে। নিজের হৃদয়ের দিকে তাকান, আপনার মন কোন দিকে টানে? খ. মানুষ আপনার কোন গুণের প্রশংসা করে? মানুষের কথাও গুরুত্বপূর্ণ। হয়তো সবাই বলে আপনি সুন্দর কথা বলেন, অথবা আপনি খুব ধৈর্যশীল। এই গুণগুলোই ইঙ্গিত দেয় আপনার শক্তির দিকে। গ. কোন কাজ করলে শান্তি পান? প্রতিভা শুধু টাকা দেয় না, অন্তরের শান্তিও দেয়। যে কাজ আপনাকে আনন্দ দেয়, সেটি আপনার প্রকৃত শক্তি হতে পারে। ঘ. শৈশবের স্বপ্ন মনে করুন। ছোটবেলায় আপনি কি হতে চাইতেন? অনেক সময় শৈশবের স্বপ্নের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের প্রকৃত প্রতিভা। ৪. প্রতিভা জাগিয়ে তোলার গোপন উপায়। ১. আল্লাহর উপর ভরসা করুন। সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর বিশ্বাস। আপনি যদি মনে করেন আল্লাহ আমার সাথে আছেন, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। বড় সাফল্য একদিনে আসে না। প্রতিদিন সামান্য উন্নতি করুন। একটি পৃষ্ঠা পড়ুন, একটু অনুশীলন করুন, একটি নতুন দক্ষতা শিখুন। ছোট কাজগুলো একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। ব্যর্থতাকে ভয় পাবেন না।
যারা সফল হয়েছে তারা অনেকবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হল শেখার সুযোগ। আপনি পড়ে গেলে আবার উঠুন, কারণ হেরে যায় সেই যে আর চেষ্টা করে না। ভালো মানুষের সাথে থাকুন। পরিবেশ মানুষের জীবন বদলে দেয়। নেতিবাচক মানুষ আপনাকে দুর্বল করবে, আর ইতিবাচক মানুষ আপনাকে শক্তি দেবে। যারা স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাদের সঙ্গ গ্রহণ করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব। আল্লাহ আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। আমার জীবন অর্থহীন নয়। এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনকে শক্তিশালী করবে। ৫. লুকোনো প্রতিভা জাগ্রত হলে কি ঘটে? ক. আত্মবিশ্বাস বেড়ে যায়। যখন মানুষ নিজের শক্তি চিনতে পারে, তখন তার ভিতরের ভয় দূর হয়ে যায়। খ. জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়। মানুষ বুঝতে পারে কেন সে পৃথিবীতে এসেছে। গ. হতাশা কমে যায়। যার জীবনে লক্ষ্য থাকে, সে সহজে ভেঙে পড়ে না। ঘ. অন্যদের জীবনেও আলো ছড়ায়। আপনার প্রতিভা শুধু আপনার জন্য নয়, অনেক সময় আল্লাহ একজন মানুষকে অন্যদের উপকারের জন্য বিশেষ ক্ষমতা দেন। ৬. ইসলাম কি বলে প্রতিভা সম্পর্কে? ইসলাম মানুষকে নিজের ক্ষমতা কাজে লাগাতে উৎসাহ দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এখানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাসও বোঝানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজেকে দুর্বল ভেবো না, কারণ আল্লাহ তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। একজন মুসলিম কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ তার ভিতরে এমন শক্তি দিয়েছেন যা সঠিকভাবে ব্যবহার করলে পৃথিবী বদলে যেতে পারে। ৭. আপনার সবচেয়ে বড় শত্রুকে? অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আমাদের নিজের মন। যে মন সবসময় বলে, তুমি পারবে না, তুমি শেষ, তোমার কোনো মূল্য নেই। এই নেতিবাচক চিন্তাগুলো ধ্বংস করতে হবে। মনে রাখবেন, একটি ছোট আগুন যেমন পুরো বন জ্বালিয়ে দিতে পারে, তেমনি একটি ছোট বিশ্বাস পুরো জীবন বদলে দিতে পারে। আজ থেকেই নতুনভাবে শুরু করুন। আপনার বয়স যতই হোক, জীবন এখনও শেষ হয়নি। অনেকে ৪০ বছর বয়সে সফল হয়েছে, অনেকে দারিদ্র্য থেকে উঠে ইতিহাস তৈরি করেছে, অনেকে ব্যর্থতা থেকে উঠে বিশ্বকে বদলে দিয়েছে। তাহলে আপনি কেন পারবেন না? আজ একটি সিদ্ধান্ত নিন, নিজেকে ছোট ভাববেন না, নিজের প্রতিভাকে খুঁজবেন, প্রতিদিন উন্নতি করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। মনে রাখার মতো কিছু শক্তিশালী কথা। আপনার ভিতরে এমন শক্তি আছে যা আপনি এখনও পুরোপুরি জানেন না। আল্লাহ কখনো কাউকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন না। আপনার বর্তমান অবস্থা আপনার শেষ পরিচয় নয়। আপনি যতবার ব্যর্থ হয়েছেন, তার চেয়েও বড় হতে পারেন। একদিন হয়তো পৃথিবী সেই প্রতিভাকেই দেখবে যা আজ লুকিয়ে আছে। প্রিয় বন্ধু, আপনার ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা। হয়তো আজ তা ঘুমিয়ে আছে, কিন্তু সেটিকে জাগিয়ে তোলার ক্ষমতা আপনার হাতেই। নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করুন, হতাশা থেকে বেরিয়ে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের শক্তিকে কাজে লাগান। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একজন মানুষের ভিতর থেকে। হয়তো একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আমি কখনো ভাবিনি আমার ভিতরে এত শক্তি ছিল। সেদিন আপনার জীবন শুধু বদলাবে না, আপনি অন্যদের জীবনেও আশার আলো হয়ে উঠবেন। আপনার ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা। জাগিয়ে তোলার গোপন উপায় জানুন। মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল, সে নিজেই জানে না তার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। অনেকেই পুরো জীবন পার করে দেয় নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে না পেরে। অথচ আল্লাহ এমনভাবে মানুষকে সৃষ্টি করেছেন যে সঠিকভাবে নিজেকে আবিষ্কার করতে পারলে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো আজ নিজেকে দুর্বল ভাবছেন, হতাশায় ডুবে আছেন, কিংবা মনে করছেন আপনার জীবনে বিশেষ কিছু হবার সম্ভাবনা নেই। কিন্তু সত্য হল, আপনার ভিতরে এমন একটি প্রতিভা আছে যা সঠিকভাবে জাগ্রত হলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। এই পর্বে আমরা জানব, কেন অনেক প্রতিভাবান মানুষও হারিয়ে যায়,
কিভাবে নিজের ভিতরের শক্তিকে ধরে রাখতে হয় এবং কিভাবে আল্লাহর সাহায্যে নিজের প্রতিভাকে জীবনের সফলতায় রূপ দেওয়া যায়। ১. প্রতিভা থাকলেই সফলতা আসে না। অনেক মানুষ প্রতিভাবান হয়েও সফল হতে পারে না। কেন জানেন? কারণ প্রতিভা হল একটি বীজের মতো। বীজ যদি যত্ন না পায়, পানি না পায়, আলো না পায়, তাহলে তা কখনো বড় গাছে পরিণত হয় না। ঠিক তেমনি আপনার প্রতিভাও যত্ন চায়। শুধু আমি পারি ভাবলেই হবে না, কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজেকে প্রতিদিন গড়ে তুলতে হবে। আজ যারা বড় বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন সাধারণ মানুষই ছিল, কিন্তু তারা নিজেদের প্রতিভাকে অবহেলা করেনি। ২. আল্লাহ কখনো কাউকে অকারণে ক্ষমতা দেন না। আপনি যে গুণ পেয়েছেন তা শুধু নিজের জন্য নয়, হয়তো আল্লাহ আপনাকে এমন একটি কাজের জন্য তৈরি করছেন যা একদিন অনেক মানুষের উপকারে আসবে। কেউ সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে, কেউ মানুষের দুঃখ দূর করতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ কঠিন সময়েও আশা দিতে পারে। এগুলো ছোট কিছু নয়। অনেক সময় আমরা ভাবি প্রতিভা মানেই বিখ্যাত হওয়া, অথচ একজন ভালো মা, একজন সৎ শিক্ষক, একজন দয়ালু মানুষ, এগুলোর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে। ৩. নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ হল মানুষের কথা। সবাই কিছু না কিছু বলবে। কেউ আপনাকে থামাতে চাইবে, কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ বলবে এটা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার সীমা জানে না, আল্লাহ জানেন। তাই মানুষের হতাশা নয়, নিজের ভিতরের ইতিবাচক কণ্ঠস্বর শুনুন। যখন আপনার মন বলে আমি চেষ্টা করতে চাই, আমি নতুনভাবে শুরু করতে চাই, তখন সেই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় এটাই হয় আপনার জীবনের পরিবর্তনের শুরু। ৪. যে অভ্যাসগুলো আপনার প্রতিভাকে ধ্বংস করে। ক. সময় নষ্ট করা। ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীনভাবে সময় কাটানো ধীরে ধীরে মানুষের শক্তিকে শেষ করে দেয়। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময়কে মূল্য দিতে পারে না, সে নিজের প্রতিভাকেও নষ্ট করে ফেলে। খ. সব সময় অন্যদের সাথে তুলনা করা। আপনি অন্য কারো মতো নন। আপনার যাত্রা আলাদা, আপনার পরীক্ষা আলাদা, আপনার প্রতিভাও আলাদা। তাই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। গোলাপ কখনো সূর্যমুখীর মতো হয় না, তবুও দুটোই সুন্দর। গ. অতিরিক্ত হতাশা। হতাশা মানুষের শক্তি কেড়ে নেয়। শয়তান সবসময় মানুষকে বোঝাতে চায় তুমি শেষ, তোমার কিছু হবে না। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে আল্লাহ চাইলে মুহূর্তেই জীবন বদলে দিতে পারেন। নিজের প্রতিভা বাড়ানোর বাস্তব উপায়। ১. প্রতিদিন নতুন কিছু শিখুন। জ্ঞান মানুষকে শক্তিশালী করে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট নতুন কিছু শিখুন। বই পড়ুন, ভালো বক্তৃতা শুনুন, জ্ঞানী মানুষের সাথে চলুন। যত শিখবেন আপনার ভেতরের শক্তি তত জাগ্রত হবে। ২. একাকী সময় কাটান। অনেক সময় মানুষ এত ব্যস্ত থাকে যে নিজের সাথেই কথা বলতে ভুলে যায়। কিছু সময় একা থাকুন, নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? আমার শক্তি কোথায়? কোন কাজ করলে আমি আনন্দ পাই? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে নিজের প্রতিভার দিকে নিয়ে যাবে। ৩. দোয়া করুন। আল্লাহর সাহায্য ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাহাজ্জুদের সময় কাঁদুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার ভেতরের ভালো শক্তিগুলো জাগিয়ে দিন। যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয় তার জীবন কখনো অন্ধকারে হারিয়ে যায় না। ৪. ছোট শুরু করতে লজ্জা পাবেন না। অনেক মানুষ বড় কিছু করতে চায়, কিন্তু ছোট থেকে শুরু করতে চায় না। মনে রাখবেন, প্রতিটি বড় গাছ একদিন ছোট চারা ছিল। প্রতিটি সফল মানুষ একদিন নতুন ছিল। তাই ছোট শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। ৬. আল্লাহ কখন মানুষকে বড় কিছু দেন। অনেক সময় মানুষ ভাবে আমি এত দোয়া করছি তবুও কিছু হচ্ছে না। কিন্তু আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে প্রস্তুত করেন। কষ্ট দিয়ে, ধৈর্য শিখিয়ে, ব্যর্থতা দেখিয়ে, অপেক্ষা করিয়ে।
কারণ শক্ত মানুষ একদিনে তৈরি হয় না। আপনার বর্তমান সংগ্রাম হয়তো আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করার জন্য। ৭. আপনার জীবনে পরিবর্তনের কিছু সংকেত। যদি দেখেন আপনি আগের চেয়ে বেশি চিন্তা করছেন নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজেকে বদলাতে ইচ্ছা করছে, খারাপ কাজ থেকে দূরে যেতে চাইছেন, নতুন কিছু শিখতে আগ্রহ হচ্ছে, অন্তরে অদ্ভুত এক টান অনুভব করছেন, তাহলে বুঝবেন আপনার ভেতরের শক্তি জাগতে শুরু করেছে। এগুলোকে অবহেলা করবেন না। ৮. যে মানুষ নিজের প্রতিভা আবিষ্কার করে সে কখনো সাধারণ থাকে না। ইতিহাসে যারা বড় হয়েছে তারা প্রথমে নিজেদের চিহ্নে ছিল। তারা বুঝেছিল আমাকে আল্লাহ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আপনিও যদি নিজের শক্তিকে চিনতে পারেন তাহলে হয়তো একদিন আপনিও অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবেন। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন একদিন সেটাই অন্যদের জন্য শিক্ষা হতে পারে। ৯. মনে রাখবেন আপনার গল্প এখনও শেষ হয়নি। অনেক মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি জানেন না হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও আসেনি। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই নিজেকে শেষ ভাববেন না। প্রিয় বন্ধু, আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা কোনো কল্পনা নয়, এটি আল্লাহ দেওয়া একটি আমানত। সেই শক্তিকে খুঁজে বের করা, জাগিয়ে তোলা এবং ভালো কাজে ব্যবহার করা আপনার দায়িত্ব। নিজেকে ছোট ভাববেন না, ব্যর্থতাকে ভয় পাবেন না, মানুষের কথায় থেমে যাবেন না, কারণ হয়তো আপনার ভেতরের সেই প্রতিভাই একদিন আপনার জীবনকে আলোয় ভরে দেবে। মনে রাখবেন, যে মানুষ নিজের শক্তিকে চিহ্নে ফেলে তাকে থামানো খুব কঠিন, আর আল্লাহ যার সাথে থাকেন তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।